ফুয়াদ ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে যে অত্যন্ত ভালো, এবং ফুয়াদ ভাই অত্যন্ত একজন সজ্জন, একজন বিনয়ী এবং একজন মেধাবী পরিচালক। আমাদের দেশে বিনয়ী হওয়ার একটু সমস্যাও আছে। বিনয়ী মানুষকে, ভদ্র মানুষকে একটু দুর্বল মনে করে। আমরা এই ছবিতে গিয়েও তার কিছু প্রমাণ পেয়েছি। তবে আমার অভিজ্ঞতা এবং আমার যারা সহকর্মী ছিলেন, আমার এই দুই পাশে আছেন আরও যারা ছিলেন আমার সহকর্মীরা, প্রত্যেকেই আমরা কাজটা এনজয় করেছি এবং অত্যন্ত সুন্দর, কিছু ব্যতিক্রম মানে বাদ দিলে অত্যন্ত সুন্দরভাবে আমরা এই কাজটি সম্পন্ন করেছি। হ্যাঁ, অবশ্যই এই স্ক্রিপ্টটা পড়েই তো, এইটা বুঝেই আসলে অভিনয়ে সম্মত হয়েছি, এবং আমি মনে করি যে এই ধরনের চলচ্চিত্র হওয়া খুবই প্রয়োজনীয়, বিশেষ করে আমাদের সীমান্তবর্তী এলাকা এবং যেগুলো একটু দরিদ্রপীড়িত এলাকা আছে, সেই সমস্ত এলাকার এই মানুষগুলো ভিক্টিম হয় বেশি। এবং আমি মনে করি শহরের সাধারণ যে দর্শক আছে, চলচ্চিত্র দর্শক, এর পাশাপাশি সেই সমস্ত অঞ্চলে বেশি দেখানো উচিত যে সমস্ত এলাকার মানুষ ভিক্টিম। এবং আমি মনে করি তাতে চলচ্চিত্র থেকে আমরা শিক্ষা নিতে পারব এবং সেখানকার মানুষ শিক্ষা নিতে পারব, এবং এই যে নারী পাচারের যে সমাজে যে ভয়াবহতা, এর থেকে মানুষ কিছুটা হলে বুঝতে পারবে, জানতে পারবে এবং এর থেকে পরিত্রাণ পাবে। আমরা তো নদীর পাড়ের মানুষ, নদীর পাড়ে আমাদের সবসময় ভালোই লাগে। আমরা বাংলাদেশের মানুষ, নতুন করে নদী দেখার কিছু নাই। তবে যারা উত্তরবঙ্গের মানুষ বা যারা যে এলাকায় অপেক্ষাকৃত নদী একটু কম, উত্তরবঙ্গ অনেক বড় বড় নদী, কিন্তু একটা অঞ্চলে কম নদী আছে, কিন্তু ওই মেঘনা নদীর সে যে বিশালত্ব, সেটা দেখলে আসলে ওটা কি নদী নাকি সাগর বোঝা যায় না। তবে নদী আমাদের সবসময় টানে, আমি নদী সবসময় এনজয় করি, আমার ভালো লাগা, আমার সবকিছু, আমারও বেড়ে ওঠা নদীর পাড়ে। আমার ছবির কথা তো আমি বলবো না, দর্শক বলবে। তবে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই ছবিটা যাতে বেশি মানুষ দেখে, আহ, সেই ব্যবস্থাটা আসলে আপনাদেরও করতে হবে, আমাদের সবারও করতে হবে। তবে আমি মনে করি যে এই ছবিটি মানুষ দেখবে, মানুষ শিখবে, এবং যেহেতু চলচ্চিত্র একটি বিনোদনের মাধ্যম, সুতরাং সেই বিনোদনটাও এর মধ্যে আছে, সেটাও সেই আকাঙ্ক্ষাও পূরণ। এই সিনেমা মানুষ কেন দেখবে? কারণ এর মধ্যে প্রচুর চলচ্চিত্রের উপাদান আছে, সেই কারণে মানুষ দেখবে।